আমরা তো কাউকে বলি নাই যে নির্বাচনে আসতে দেব না, নির্বাচনে আসতে দেব না। আমরা তো বিএনপির কার্যক্রম নির্বাচনে নিষিদ্ধ আসতে দেব কিন্তু আসন দেব না। না, সেইটা একদম নির্বাচনে আসতে দেব না, সেটা তো জনগণ রায় দেবে। না, কিন্তু ২৪-এর বিষয়ে না, না, যাচ্ছি না। আপনি আমি যেহেতু এটা আপনি সম্পর্কে আনছেন, এটা সম্পর্কে বলতে চাই। আপনারা আসলে নির্বাচনগুলো যে এমন হলো আপনাদের আমলে, এজন্য কি আপনারা অ্যাশেমড কিনা? মানে ভোটটা একেবারে পাতানো নির্বাচন হচ্ছে, কে কয়টা সিট পাবে এটা আলোচনা করে এই নির্বাচনটা হচ্ছে। মানে আমি মনে করি জনাব এস এম কামাল হোসেন, এটি একটা আইরনি মনে হয় না যে আপনারাও এখন পাতানো নির্বাচনের অভিযোগ করছেন? মানে যখন এই আমি ত্যাগটি সবচেয়ে বেশি আপনাদের গায়েই লাগে, এক আমি আমি আমরা বলি আপনারাও এখন আমি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন, যেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছেন আপনারা, এবং কেয়ামত পর্যন্ত ফিরবে না, এরকম একটা ঘোষণাও আপনাদের ছিল। আমি আমি আপনার বলি সেখানে আপনারা তত্ত্বাবধায়ক সরকার আমরা বাতিল করিনি। আপনি তত্ত্বাবধায়ক হাইকোর্টের আপিলের ডিভিশন একটা গাইডলাইন ছিল, সেই আলোকে আপনি পার্লামেন্টে সেদিনকে পার্লামেন্টারি পার্টি নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একটা বক্তৃতা আপনাকে আমি শোনাতে পারি। উনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার বিল নিয়ে আমরা বিএনপির সাথে আলোচনার জন্য যে কমিটি ছিল, সেই কমিটি বিএনপিকে আসতে বলা হয়েছে, বিএনপি আসে নাই। তারা যদি আসতো আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু যেহেতু আসেন নাই, আমরা সরাসরি ৭২-এর সংবিধানে চলে যাচ্ছি। আপনি দেখেন ওইটি কিন্তু সরাসরি ৭২-এর সংবিধানে চলে যাচ্ছে। ওনার এই বক্তব্যটা আপনিও শুনেছেন। আমি আপনাকে যদি কিন্তু আপনার আপনারা তো জানতেন যে বিএনপির অবস্থানটা আমি কি। আমি আপনারা বলি, আর আমরা নির্বাচনে কিন্তু কখনো কোনো বিএনপিকে বাইরে রাখতে চাইনি। আমরা 14 সালের নির্বাচনে বিএনপিকে আনার জন্য, আপনি জানেন, বিএনপির সেদিনকে চেয়ারপারসন বিরোধী দল নেতা বেগম খালেদার সাথে কথা বলা হয়েছে। তারা দাবি তুলেছেন, সেখানে মন্ত্রণালয় পর্যন্ত তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা। 18 নির্বাচনে বিএনপি এসেছেন। হ্যাঁ, সেই নির্বাচন হয়তো প্রশ্নবিদ্ধ হতে পারে অনেকের কাছে। হ্যাঁ, 24-এর নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলকে বলা হয়েছে, আমরা তো কাউকে বলি নাই যে নির্বাচনে আসতে দেব না, নির্বাচনে আসতে দেব না। আমরা তো বিএনপির কার্যক্রম নির্বাচনে নিষিদ্ধ আসতে দেব কিন্তু আসন দেব না। না, সেইটা একদম নির্বাচনে আসতে দেবে না, সেটা তো জনগণ রায় দেবে। কিন্তু নির্বাচনে আমাকে তো নির্বাচনে যাওয়ার সুযোগ দিতে হবে। আমাকে তো আপনি নির্বাচনেই রাখবেন না, আমার কার্যক্রমই নিষিদ্ধ করেছেন। যেখানে 71-এর নারী গণধর্ষণকারী, হ্যাঁ, গণহত্যাকারী, তারা নির্বাচন করতে পারছে, আর 71-এর নেতৃত্ব দানকারী মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ আজকে নির্বাচন হবে, তার কার্যক্রম নিষিদ্ধ। তা সেই ক্ষেত্রে তো আপনি ওইটার সাথে একটু, হ্যাঁ, আমাদের নির্বাচনের প্রক্রিয়া ভুল হইতে পারে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে পারে। আমি আপনার নিয়ে এইটা বিতর্ক করব না, প্রশ্নবিদ্ধ হইতে, যেহেতু শক্তিশালী বিরোধী দল ছিল না, নির্বাচন আপনারা কি প্রশ্ন। সেটার জন্য কখনো মানে এর একটা ভারতে একটা সংবাদ সম্মেলনে বলা হচ্ছিল যে ২৪-এর কর্মকাণ্ডের বিষয়ে আপনারা অ্যাশেমড শব্দটি ব্যবহার করা হচ্ছিল, সেটি কিনা? তখন নফেল আমি 24 মহিবুল হাসান আমি চৌধুরী 24 নফেল বলছিলেন অ্যাশেমড শব্দটি ঠিক না, কিন্তু আমি আসলে সেদিকে যাচ্ছি না, ২৪-এর বিষয়ে না, না, যাচ্ছি না। আপনি আমি যেহেতু এটা আপনি সম্পর্কে আনছেন, এটা সম্পর্কে বলতে চাই, আপনারা আসলে নির্বাচনগুলো যে এমন হলো আপনাদের আমলে, এজন্য কি আপনারা অ্যাশেমড কিনা? আমি বলি আমাদের নির্বাচনে বিরোধীদের আসে না, এই কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরাই জননেত্রী শেখ হাসিনা নির্বাচন করেছেন। আপনি কেন নির্বাচনে আসেন নাই, তাহলে তো আপনারও দায়িত্ব আছে ব্যর্থতার। আমার যেমন যদি ব্যর্থতা থাকে যে আমি বিরোধী দল ছাড়া নির্বাচন করেছি, কিন্তু বিরোধী দল নির্বাচনে আসে নাই, তাকেও তো কিন্তু জনগণের 18-তে কাছে। আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানে বঙ্গবন্ধু কন্যা তিনি একটা সুষ্ঠু নির্বাচন করবেন, কিন্তু হয় নাই সুষ্ঠু নির্বাচন। সেই প্রতিশ্রুতির ব্যত্যয় হয়েছে। তারা আশাহত হয়েছেন। তাহলে আবার একই কাজ কেন করতে 18 চান? 18 নির্বাচনে আমি আপনার একটা প্রশ্ন করি। নির্বাচনের সময় যেভাবে সকল রাজনৈতিক দল যেভাবে নির্বাচনী জনসভা করে বেড়ায়, সেই সময় জোটের নেতা ছিল কামাল হোসেন এবং মির্জা ফখরুল সাহেব। বাংলাদেশে কয়টা জনসভায় করছেন? তারা নির্বাচনটাকে নির্বাচন হিসেবে নিয়েছেন, তারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই নিয়েছেন। হ্যাঁ, আমাদের ভিতরে থেকে তো অতি উৎসাহী প্রশাসনের লোক কিছু অনিয়ম করতে পারে, আমি এটা অস্বীকার করি তাদের না। বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল? আর বিরোধী দল কি? মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল অতি উৎসাহী আমি প্রশাসনের বিরুদ্ধে? অবশ্যই কারো না কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা অবশ্য এটা তো দেখি নাই। আমি তার সবকিছু তার দেখা যায় না, সবকিছু তার দেখা যায় না, এটা তো ঠিক আছে দেখার না? মতো বিষয় ছিল। যারা আমি এত বড় আপনার বলি, অনিয়ম করে ফেলল নির্বাচন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? নির্বাচন নির্বাচনে আপনি যেটা বলছেন যে নির্বাচনে কিছু নেই, এখানে বিরোধী দল না আসলে সেও দায়ী,
আমরা সরকারি দল হিসেবে দায়ী যে বিরোধী দলের আমরা একটা ভালো নির্বাচন দিতে পারিনি। আমরা তো চাইছি ভালো নির্বাচন, প্রতিযোগিতামূলক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে, একটি ভালো নির্বাচন করতে আমরা পারিনি। কিন্তু এর জন্য তো সরকারি দল বিরোধী দল দুইজনই দায়ী থাকে। এখন তো আপনি আমাকে নির্বাচনই করতে দিচ্ছেন না, তাহলে এর জন্য দায়ী কে থাকবে? আমি তো নির্বাচন করতে চাই। না, আপনারা তো আবার ডক্টর ইউনূসের আমলে মানে অধীনে নির্বাচন আমি করতে তো, চান না। আপনারাই তো বলছেন, কারণ আপনারাই তো বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার, তো সেই তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি যদি জনগণের ক্ষোভ থাকে, আমরা যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি, আমরা যদি ফ্যাসিস্ট হয়ে থাকি, তাই যারা ফ্যাসিস্ট না তারা আমাদের নির্বাচনে যাইতে ভয় পায় কেন? নির্বাচন জনগণ রায় দিক। এখন তো আমরা ক্ষমতায় নাই, তাহলে ফ্রি ফেয়ার নির্বাচন হোক, জনগণ রায় দিক। জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে আমরা মেনে নেব। জি, আমরা তো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। জি, স্পষ্ট। একটা প্রশ্ন একটু জানতে চাই যে আপনাদের কি কোনো এক্সিট প্ল্যান ছিল? যখন ধরেন দীর্ঘ ১৭ বছর আপনারা বা মানে ১৫ বছরের উপরে আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। আপনাদের কি কোনো এক্সিট প্ল্যান ছিল যে মানে ক্ষমতা থেকে বের হবেন কি করে? তখন কোনো কি বিকল্প ছিল? ক্ষমতা থেকে আমরা নির্বাচনের মাধ্যমে বের হবো। জনগণ যদি আমাদের রায় না না পক্ষে রায় না দেয়, আমরা ক্ষমতা থেকে চলে যাব। মানে এরকম নির্বাচনই করে যেতেন এবং আপনাদের পক্ষে ছাড়া তো বিকল্প ছিলও না তখন, মানে তত্ত্বাবধায়ক না না, সরকার কেন ছিল। বিকল্প? সবাই নির্বাচনে আসলেন, নির্বাচনে আর সকল দল নির্বাচনে অংশগ্রহণ করলেন। দেখেন, ২৪-এর ৫ই আগস্টের ঘটনাটা নির্বাচন না। ইডিয়া যারা আজকে ক্ষমতা দখল করে আছে তারাও বোঝে যে এটা তাদের ষড়যন্ত্রের ফসল। তারা, এটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র। হ্যাঁ, সাংগঠনিকভাবে আমাদের ব্যর্থতা থাকতে পারে, দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা একটানা ১৫ বছর ক্ষমতায় ছিলাম, মানুষের ক্ষোভ আমাদের প্রতি থাকতে পারে, সেটাকে কাজে লাগিয়েছেন। কিন্তু ২৪-এর ৫ই আগস্ট যে ছাত্র জনতা পুলিশ হত্যা করে যে ক্ষমতা দখল করা হয়েছে, এটা তো একটা মেটিকুলাস ডিজাইন। এটা তো একটা মেটিকুলাস ডিজাইন।